ট্রেন হকারদের উপর আরপিএফ এর অত্যাচারের প্রতিবাদে নবদ্বীপ ধাম স্টেশনের নিচে বিক্ষোভ সমাবেশ বামেদের। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার অন্যতম নবদ্বীপ ধাম স্টেশনের নিচেই বামপন্থী এআইসিসিটিও এবং সিআইটিইউ ঐক্যবদ্ধভাবে রেলের আরপিএফ এর বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ করা হয় ব্যান্ডেল কাটোয়া ট্রেন পথের হকারদের নিয়ে। হকারদের অভিযোগ, আরপিএফ স্টেশনে প্রচার করছে হকাররা বৈধ নয়, তারা অবৈধ, তাদের থেকে কোনো জিনিসপত্র কেনাকাটাও অবৈধ। হকারেরা এই বিক্ষোভ সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে রেল প্রশাসনের উদ্দেশ্যে পরিষ্কার বলেন, এই হকারদের রেল প্রশাসন অবৈধ বলা প্রচার অবিলম্বে যদি বন্ধ না করে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় রেলের চাকা বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি কয়েক মাস আগেই কামারকুণ্ডি স্টেশনে এক হকারকে আরপিএফ ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। আর এর বিরুদ্ধে এই নবদ্বীপ ধাম স্টেশনের নিচেই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করা হয়েছিল। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই এদিন বিকেলে ট্রেন পথের হকাররা আবারও একত্রিত হয়ে ফের আরপিএফ এর বিরুদ্ধে নবদ্বীপ ধাম স্টেশনের নিচে 30 মিনিট ধরে বিক্ষোভ সমাবেশ দেখাতে থাকে। এই বিক্ষোভ সমাবেশ শেষে সিআইটিইউ রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি সৌমেন অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই মুহূর্তে রেল প্রশাসন একটা হুমকি দিয়েছেন, ট্রেনে আর হকারি করা যাবে না। তাই স্বাভাবিকভাবেই আমরা আমাদের রুটি রোজগারের জন্য এআইসিসিটিইউ এবং সিআইটিইউ ঐক্যবদ্ধভাবে শুরু করেছি এই লড়াই আন্দোলন। আমাদের বিক্ষোভ কর্মসূচি আপনারা তো ইতিমধ্যেই সাংবাদিক বা সংবাদ মাধ্যম জানতে পারছেন যে গোটা দেশ জুড়ে, বিশেষ করে রেলে যারা হকারি করে, রেলে হকারি করার যাবে না এই মুহূর্তে রেল প্রশাসন একটা হুমকি শুরু করেছে। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কামারকুণ্ডু স্টেশনে একটি হকারকে একদম ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হলো এবং সে মারা গেল, তার বিরুদ্ধেও প্রতিবাদ হয়েছে। এখন রেল প্রশাসন তারা ভেবেছে যে এরমভাবেই চলবে, স্বাভাবিকভাবেই আমাদের রুটিরুজির প্রশ্নে আমরা বামপন্থী গণসংগঠন সমূহ এআইসিসিটিইউ সিআইটিইউ ঐক্যবদ্ধভাবে আমরা শুরু করেছি লড়াই আন্দোলন। ফলে আজকের যে কর্মসূচি, যে রেলপথে হকারি করবার যে লাইসেন্স এবং আরপিএফ এর অত্যাচারের প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। নবদ্বীপ থেকে সমৃদ্ধের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।